জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধু, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনো ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যক্ষ ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের শিখিয়েছেন যে জীবনের মূল ভিত্তি হলো সত্য। যদি তুমি সত্য পথে থাকো, যদি তোমার মন, বাক্য ও কর্ম একত্রে সৎ হয়, তাহলে সফলতা তোমার কাছে আসবেই। কারণ সত্য কখনো পরাজিত হয় না, সত্য চিরকাল অটল থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্য ও ধর্মে স্থির থেকো, কারণ মিথ্যা দিয়ে হয়তো কিছু সময়ের জন্য মানুষ জয়লাভ করতে পারে, কিন্তু শেষমেশ সত্যই বিজয়ী হয়। জীবনে সত্যের গুরুত্ব। মানুষ যখন অসত্যের পথে চলে, তখন তার ভেতরে এক অস্থিরতা তৈরি হয়। মিথ্যা, প্রতারণা, অন্যায় এগুলো সাময়িক লাভ এনে দিলেও মানুষের শান্তি কেড়ে নেয়। কিন্তু যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে, সে হয়তো প্রথমে অনেক কষ্ট পায়, অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু শেষমেশ তারই জীবনে আসে স্থায়ী সফলতা ও শান্তি। শ্রীকৃষ্ণ নিজে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ধর্ম রক্ষার জন্য লড়াই করেছেন। মহাভারতে তিনি পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন শুধু এজন্য যে তারা সত্য ও ন্যায়ের পথে ছিল। সেই সত্যের শক্তিতেই তারা শেষমেশ কৌরবদের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। সত্য পথে চলার ফল। সত্যে ভয় নেই। যে মানুষ সত্য পথে থাকে, তার ভেতরে কোনো ভয় কাজ করে না। মিথ্যাবাদী সর্বদা ভয় থাকে ধরা পড়ার, কিন্তু সত্যবাদী সর্বদা আত্মবিশ্বাসে ভরা। সত্যে বিশ্বাস জন্মায়, সমাজে মানুষ সেই ব্যক্তিকে সম্মান করে যে সর্বদা সত্য বলে। তার কথায় বিশ্বাস স্থাপন করা যায়। সত্যে আত্মিক শক্তি বাড়ে। সত্য মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আত্মার শক্তি বেড়ে যায়, মন শান্ত হয়, হৃদয় পবিত্র হয়। সত্যে সফলতা অবধারিত। প্রথমে সময় লাগলেও শেষ পর্যন্ত সফলতা আসে সেই ব্যক্তির কাছেই, যে সৎভাবে লড়াই করে, কখনো মিথ্যার আশ্রয় নেয় না। ভগবান কৃষ্ণ আমাদের জীবনে শিখিয়েছেন, সত্য পথে থাকলে হয়তো তোমাকে ধৈর্য ধরতে হবে, হয়তো অন্যায়কারীরা সাময়িকভাবে জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জয় আসবে তোমার কাছেই। কারণ সত্য হলো সেই আলো যা অন্ধকারকে কেটে দেয়। যেমন সূর্য উঠলে অন্ধকার মিলিয়ে যায়, তেমনি জীবনে সত্য প্রতিষ্ঠিত হলে সব মিথ্যা ভেঙে পড়ে। প্রিয় ভক্ত, মনে রেখো, কখনো মিথ্যার প্রলোভনে পা দিও না। যত কষ্টই আসুক, সত্যকে আঁকড়ে ধরো। ভগবান কৃষ্ণ তোমার পাশে থাকবেন, কারণ তিনি সর্বদা সত্য ও ধর্মের রক্ষক। যদি তুমি সত্য পথে থাকো, তাহলে সফলতা নিজে থেকেই তোমার জীবনে এসে দাঁড়াবে। তুমি চাও বা না চাও, তোমার পরিশ্রম, তোমার সততা আর তোমার বিশ্বাস তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল করে তুলবে। সত্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। মানুষের জীবনে অনেক সম্পদ থাকতে পারে, ধন, বিদ্যা, প্রতিভা, ক্ষমতা, প্রভাব, কিন্তু যদি তার জীবনে সত্য না থাকে, তবে এই সব কিছুই অস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য হলো সেই ভিত্তি যার উপর জীবনের প্রাসাদ দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে, তার জীবন হয়তো সহজ হবে না, কিন্তু দৃঢ় ও অটল হবে। যেমন একটি বৃক্ষ ঝড় বাতাসে কেঁপে উঠলেও শিকড় শক্ত থাকলে কখনো ভেঙে পড়ে না, তেমনি সত্যে প্রতিষ্ঠিত মানুষ বিপদে পড়লেও শেষ পর্যন্ত টিকে থাকে। মিথ্যা কেন সাময়িক? মিথ্যা বা প্রতারণা প্রথমে সহজ মনে হয়। মানুষ ভাবে অল্প একটু অসত্য বললেই সুবিধা হবে, কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, মিথ্যা হলো সেই আগুনের মতো যা প্রথমে উষ্ণতা দেয়, কিন্তু পরে সবকিছু ভস্ম করে দেয়। কৌরবরা অন্যায় করে, প্রতারণা করে, পাশা খেলায় জিতে রাজ্য ছিনিয়ে নেয়। প্রথমে মনে হলো তারা সফল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের পাশে থাকা পাণ্ডবদেরই জয় হলো, আর অন্যায়কারী কৌরবরা ধ্বংস হলো। এটাই প্রমাণ, মিথ্যা কখনো স্থায়ী হয় না। সত্যে ভগবানের আশীর্বাদ থাকে। যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে, তার পাশে স্বয়ং ভগবান থাকেন।
শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সত্য ও ধর্মে স্থির থাকে আমি নিজে তার রক্ষক হয়ে দাঁড়াই। যেমন দ্রৌপদী যখন কৌরব সভায় অপমানিত হচ্ছিলেন, তখন তিনি সমস্ত আশা ছেড়ে দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন। কৃষ্ণ তার অসীম করুণায় অক্ষয় বস্ত্র দান করে তাকে রক্ষা করলেন। এই কাহিনী আমাদের শেখায়, যে সত্যকে ধরে রাখে তাকে কখনো ভগবান একা ছেড়ে দেন না। সত্য মানুষকে ভেতর থেকে শান্তি দেয়। যে ব্যক্তি অসত্যের আশ্রয় নেয় সে সবসময় ভয় আর অস্থিরতায় থাকে। মিথ্যা বললে ভয় থাকে যদি ধরা পড়ে যাই, অন্যায় করলে ভয় থাকে যদি শাস্তি পাই। কিন্তু যে ব্যক্তি সত্য পথে থাকে তার মনে থাকে শান্তি ও আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই তাকে ধীরে ধীরে জীবনে সফলতার দিকে নিয়ে যায়। সত্যের ফল কখনো বৃথা যায় না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রতিটি কাজেরই ফল আছে। যদি তুমি মিথ্যা বা অন্যায় করো তার ফল কষ্ট, আর যদি তুমি সত্য পথে থেকো তার ফল নিশ্চিতভাবে শুভ। সত্যের ফল হয়তো সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু একসময় আসবেই। যেমন কৃষক বীজ বপন করে সঙ্গে সঙ্গে ফসল পায় না, কিন্তু সময় এলে জমি সোনালী ধানে ভরে ওঠে। তেমনি সত্যের বীজ বপন করলে সময়ের সঙ্গে সঙ্গে তার ফল অবশ্যই পাওয়া যায়। সফলতা কি? ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সফলতা মানে শুধু ধন সম্পদ, নাম বা খ্যাতি নয়। সফলতা মানে হলো অন্তরের শান্তি। সফলতা মানে হলো নিজের বিবেকের সামনে গর্ব করে দাঁড়াতে পারা। সফলতা মানে হলো সত্য, প্রেম ও ধর্মের পথে থেকে মানুষের জীবনে আলো ছড়ানো। বাস্তব জীবনে সত্যের প্রভাব। একজন সৎ ব্যবসায়ী হয়তো প্রথমে কম লাভ করে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের বিশ্বাস অর্জন করে এবং তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। একজন সৎ কর্মচারী হয়তো ধীরে পদোন্নতি পায়, কিন্তু শেষ পর্যন্ত সবার সম্মান পায়। একজন সত্যবাদী সন্তান হয়তো প্রথমে কষ্ট করে, কিন্তু পরিবারে তার প্রতি বিশ্বাস জন্মায় এবং তার জীবন উজ্জ্বল হয়। কৃষ্ণের বার্তা আমাদের প্রতি। শ্রীকৃষ্ণ যেন আমাদের কানে কানে বলছেন, হে ভক্ত, সত্যকে কখনো ছেড়ে যেও না। অন্যায়ের অন্ধকার যত গভীরই হোক না কেন, সত্যের আলো একদিন সেই অন্ধকার ভেদ করবেই। তুমি শুধু সৎ থেকো, বাকি কাজ আমি করে দেব। সফলতা তোমার পিছু ধাওয়া করবে, তোমাকে খুঁজে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের জীবনের জন্য চিরন্তন। সত্যে প্রতিষ্ঠিত হও, মিথ্যার প্রলোভনে পড়ো না। ভগবানের উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, পরিশ্রম করো। তাহলেই তুমি দেখবে সফলতা ধীরে ধীরে নিজে থেকেই তোমার জীবনে এসে দাঁড়াবে। যেমন ফুলের কাছে মৌমাছি আসে, তেমনি সত্যের কাছে সফলতা আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, সত্য ও ধর্মই মানুষের জীবনের আসল ভিত্তি। যে ব্যক্তি সত্যের পথে থাকে তার জীবনে সফলতা নিজে থেকেই আসে। সফলতা হলো সেই আলো, আর সত্য হলো সেই সূর্য যেখান থেকে আলো জন্ম নেয়। যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, সফলতা তোমার কাছে এসে দাঁড়াতেই বাধ্য। সত্যের চিরন্তন শক্তি। সত্যকে শ্রীকৃষ্ণ তুলনা করেছেন অমৃতের সাথে। অমৃত যেমন অক্ষয়, তেমনি সত্য অবিনশ্বর। অস্থায়ী জয় মিথ্যার দ্বারা আসে, কিন্তু স্থায়ী বিজয় আসে কেবল সত্য দ্বারা। যেমন রাত যত দীর্ঘ হোক, ভোরের আলো আসবেই। তেমনি অসত্য যত শক্তিশালী হোক, সত্য শেষমেশ জয় হবেই। মহাভারতে কৌরবরা প্রতারণা করে, মিথ্যা বলে, অন্যায় করে, রাজ্য দখল করে। প্রথমে মনে হলো তারা সফল, কিন্তু শেষে সত্যের শক্তিতে পাণ্ডবরা ফিরে পেলেন তাদের অধিকার। এখানেই প্রমাণ, সত্যের শক্তিকে কেউ পরাজিত করতে পারে না। কেন সত্য মানুষকে শক্তিশালী করে? ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সত্যে থাকে তার অন্তরে থাকে অদম্য সাহস। যে মিথ্যা বলে সে সব সময় ভয় থাকে, কিন্তু সত্যবাদী নির্ভয়ে বাঁচে। সত্য মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। তার আত্মা, মন ও শরীর এক হয়ে যায়। সে নিজের সাথে প্রতারণা করে না, তাই তার ভেতরে জন্ম নেয় এক অদম্য আত্মবিশ্বাস। ভগবানের কৃপা সত্যের উপর। শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন গীতায়, যে ব্যক্তি ধর্মে স্থির থাকে আমি সর্বদা তার রক্ষক। যখন দ্রৌপদী সভায় অপমানিত হচ্ছিলেন, তখন তিনি সকলকে ডেকে সাহায্য চাইছিলেন। কেউ এগিয়ে এলো না। শেষে তিনি হাত দুটো ভগবানের দিকে তুলে বললেন, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করুন। আর তখনই কৃষ্ণ অক্ষয় বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন। এখানেই শিক্ষা, যখন তুমি সত্যে স্থির থাকো, সবাই তোমাকে ছেড়ে গেলেও ভগবান তোমার পাশে থাকবেন। সফলতার প্রকৃত অর্থ।
মানুষ ভাবে সফলতা মানে শুধু টাকা, খ্যাতি, বাড়ি, গাড়ি। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, আসল সফলতা হলো অন্তরের শান্তি। সফলতা হলো বিবেকের সামনে গর্ব করে দাঁড়াতে পারা। সফলতা হলো সত্য, প্রেম ও ধর্মের পথে থেকে অন্যের জীবন আলোকিত করা। যে ব্যক্তি মিথ্যা দিয়ে অর্থ উপার্জন করে, সে বাইরে থেকে সফল মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে অস্থির, ভীত, অশান্ত। অন্যদিকে সত্যবাদী ব্যক্তি হয়তো ধীরে ধীরে এগোয়, কিন্তু তার অন্তরে থাকে শান্তি, সন্তুষ্টি আর পরম আনন্দ। জীবনে সত্যের ফলাফল প্রথমে কষ্ট। সত্য পথে চললে প্রথমে অনেক বাধা আসবে। মানুষ হাসবে, বিরোধিতা করবে, অনেক প্রলোভন আসবে। যেমন সোনাকে আগুনে গলিয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি সত্যবাদী মানুষকেও কষ্ট দিয়ে শুদ্ধ করা হয়। পরে স্থায়ী শান্তি। একবার যদি মানুষ সত্যে দৃঢ় হয়, পরে তার জীবন স্বয়ং ভগবানের আশীর্বাদে উজ্জ্বল হয়ে ওঠে। সফলতা তখন তাকে খুঁজে নেয়। বাস্তব জীবনের উদাহরণ, একজন সৎ শিক্ষক হয়তো বেশি টাকা পান না, কিন্তু তার ছাত্ররা আজীবন তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। একজন সৎ ব্যবসায়ী হয়তো প্রথমে লাভ কম করে, কিন্তু ধীরে ধীরে সবার বিশ্বাস অর্জন করে, আর তার ব্যবসা দিন দিন বড় হয়। একজন সৎ কর্মচারী হয়তো পদোন্নতি দেরিতে পায়, কিন্তু শেষ পর্যন্ত সে প্রতিষ্ঠানে সবার ভরসার মানুষ হয়ে ওঠে। এগুলোই প্রমাণ, সত্য প্রথমে কঠিন, পরে মধুর। কৃষ্ণের আহ্বান। কৃষ্ণ যেন প্রতিটি ভক্তের কাছে বলেন, হে প্রিয়, মিথ্যার প্রলোভনে পা দিও না। যদি তুমি সত্যে থেকো, হয়তো তোমাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি শুধু সত্যে থেকো, আমি নিজেই তোমার জীবনে সফলতা এনে দেব। মিথ্যা, প্রতারণা, অন্যায় দিয়ে সাময়িক লাভ হয়, কিন্তু স্থায়ী শান্তি আসে না। সত্যের পথ কঠিন হলেও শেষমেশ সেই পথে আলোয় ভরে ওঠে। শ্রীকৃষ্ণ সর্বদা সত্য ও ধর্মের পাশে আছেন। তাই কৃষ্ণের বাণী হল, সত্য থাকো, সফলতা নিজে থেকেই তোমার জীবনে আসবে। যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে, তেমনি সত্য সফলতাকে টেনে আনে। তুমি শুধু সত্যে থেকো, ভগবান কৃষ্ণ তোমার প্রতিটি পদক্ষেপ আলোকিত করে দেবেন। কেউ ভাবে অর্থ থাকলেই আমি সফল, কেউ ভাবে ক্ষমতা পেলে আমি সফল, আবার কেউ ভাবে নাম, খ্যাতি বা সামাজিক সম্মানেই সফলতা লুকিয়ে আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সফলতা হলো না বাইরের কোনো জিনিস, বরং এটি তোমার অন্তরের আয়না। যদি তোমার অন্তরে সত্য থাকে, তুমি সফল। যদি তোমার কর্মে সততা থাকে, তুমি সফল। আর যদি তুমি ভগবানের শরণ নাও, তাহলে সফলতা একদিন তোমার দ্বারে দাঁড়িয়েই করা নাড়বে। সত্য কেন সবচেয়ে বড় শক্তি? সত্য এমন এক শক্তি যা কখনো মরে না। আগুনে যেমন সোনা আরও বিশুদ্ধ হয়, তেমনি কষ্টে সত্য আরও উজ্জ্বল হয়। পানি যেমন নিচের দিকে নামে, তেমনি সত্য সবসময় নিজের স্বাভাবিক গতিতে প্রকাশ পায়। ভগবান কৃষ্ণ বলেছেন, সত্য সর্বদা স্থায়ী। অসত্য যত বড়ই হোক, তার পরিণতি হল ধ্বংস। মিথ্যা, প্রতারণা, কৌশল হয়তো কিছু সময়ের জন্য সুবিধা এনে দেয়, কিন্তু তারা একসময় নিজের ওজনেই ভেঙে পড়ে। দুর্যোধন ও কৌরবরা প্রতারণা করে পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছিল। মনে হলো তারা সফল, কিন্তু সেটি ছিল অস্থায়ী। শেষমেশ সত্যের শক্তিতে পাণ্ডবরা আবার জয়লাভ করল, আর অন্যায়কারীরা ধ্বংস হল। এটাই প্রমাণ, সত্য চিরকাল অক্ষয়। সত্য থাকলে ভয় থাকে না। মিথ্যা মানুষকে সবসময় ভীতু করে তোলে। সেভাবে যদি আমি ধরা পড়ে যাই, কিন্তু সত্যবাদী মানুষ নির্ভীক। যেমন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে পার্থ, সত্য ও ধর্মের জন্য যুদ্ধ করো। মৃত্যুকে ভয় করো না, কারণ সত্যের জন্য লড়াই করা কখনো বৃথা যায় না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।